আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদেরকে ১ কাপ আটা দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাতে চাইবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ১ কাপ পরিমাণ আটা। চাইলে কিন্তু ময়দা দিয়েও নাস্তাটি করা যাবে, তবে সবার ঘরে যেহেতু আটা থাকে তাই আজকে আটা দিয়ে নাস্তাটি বানিয়ে দেখাচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, ১ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর লবণটা আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আর ভালো কোয়ালিটির কিন্তু ইস্ট হতে হবে। যদি ভালো ইস্ট না নেন তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। এবার দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। এই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না। দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ তেল। পানি আর তেল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আর পানিটা কিন্তু আমি একবারে দেইনি, অল্প অল্প করে পানি দেব আর মেখে নিব। একবারে বেশি পানি দিলে কিন্তু নরম হয়ে যাবে। তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা শক্ত হবে না। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিব, যাতে উপরটা সফট থাকে, ড্রাই না হয়ে যায়। ১ চা চামচের মতো তেল উপরে আমি দিয়ে দিলাম। সব সাইডে তেলটা খুব ভালো মতো লাগিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৩০ মিনিট একটা সাইডে রেখে দিব। নাস্তাটির ভিতরে পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিলাম মাংস। আমি এখানে গরুর মাংস রান্না করাটা নিয়েছি, প্রায় ৩ থেকে ৪ টুকরোর মতো। তো সেগুলো আমি একটু ঝুরি ঝুরি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য। এবার সব কিছু একত্রে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু খাবার লবণও দিতে পারবেন, তবে বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নাস্তাটি তৈরি করার জন্য। ৩০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিব। আর ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা কিন্তু আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে বন্ধ করে দিয়েছিলাম, যাতে ভিতরে বাতাস প্রবেশ না করতে পারে। এবার এই ডোটা কিন্তু ভালো মতো ময়ান করে নিব। তো ময়ান করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। তো এখন আমি নাস্তাটি তৈরি করছি। প্রথমেই আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলার সময় কিন্তু কোনো রকমের আটা ব্যবহার করা যাবে না। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। হালকা একটু মোটা করেই রুটিটা বেলে নিয়েছি। এবার এক সাইডে আমি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। এবার আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আমি রোলের মতো করে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছি, এই অংশটাতে আমি একটু ডিজাইন করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখানে পানি লাগিয়ে তারপরে ভাঁজ দিয়ে নিলাম। অবশ্যই কিন্তু পানি লাগিয়ে ভাঁজটা করে নেবেন, নইলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। একটা প্লেটের মধ্যে হালকা তেল মেখে নিয়েছিলাম, এরপরে একটা একটা করে বানিয়ে আমি এই প্লেটের উপরে রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু দেওয়া মাত্রই পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। তো হালকা আঁচে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, যাতে করে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো এক পাশে কিন্তু কালার চলে এসেছে। আমি আরও একটু গাঢ় কালার করে ভেজে নিব, ভেতরটা যাতে পুরোপুরি হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এই তেলের মধ্যে আমি সব রোলগুলো একটা একটা করে ভেজে নিব। তো আমি এখানে আরও 2টা দিয়ে দিলাম। সবগুলো রোল ভাজা হয়ে গেছে। আর এই রোলটা খেতে কিন্তু অনেক মজার। আমি এই রোলটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আর চাইলে কিন্তু আপনারা গরুর মাংস পরিবর্তে মুরগির মাংস দিয়েও নাস্তাটি বানাতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।